আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু, যদি তোমরা নিজেদের প্রতি জুলুম করে থাকো, আনফুসাহুম, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, যদি তোমরা নিজেদের নফসের প্রতি জুলুম করে থাকো, পাপ করে থাকো, অন্যায় করে থাকো, জাউকা, পাপ করার পরে তোমরা কেন আমার রাসূলের দরবারে যাও না? ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন তোমরা যদি অন্যায় করার পরে, পাপ করার পরে আমার রাসূলের দরবারে গিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করো। কথাগুলা খেয়াল করেন। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, তোমরা যদি পাপ করে থাকো, নিজের নফসের প্রতি যদি জুলুম করে থাকো, অন্যায় করার পরে, অপরাধ করার পরে তোমরা কেন আমার রাসূলের দরবারে যাও না? জাউকা, তোমরা আমার রাসূলের দরবারে যাও। ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন তারা যদি ওই রাসূলের দরবারে গিয়া আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করত, ক্ষমা প্রার্থনা করত, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, আর রাসূল যদি তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করত, অর্থাৎ ক্ষমা চাইতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তাহলে ওই সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনকে তওবাকারী হিসাবে পেত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবং দয়ালু হিসাবে পেত। এখন তো আমরা রাসূলের দরবারে যাইতে চাই না। আল্লাহ বলেন গুনাহ করার পরে কার দরবারে যাও? রাসূলের দরবারে যাও। যাউকা, তোমরা আমার রাসূলের দরবারে যাও, সাহাবীদেরকে বলতেছে। আর সাহাবীদের আকীদাও এমনই ছিল, গুনাহ করার পরে দৌড়ায় আল্লাহর রাসূলের দরবারে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা অবস্থান করবেন এবং নিবেন, তাদের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। এখন প্রশ্ন হলো, কষ্ট কেমন করে দেয়? যে রাসূলকে তো সবাই ভালোবাসে, মুসলমান অন্তত পক্ষে যারা দাবি করে সবাই রাসূলের ভালোবাসার কথা বলে, সবাই বলে আমরা রাসূলের উম্মত। কিন্তু রাসূলের উম্মত বলার পরেও কিছু মানুষ জেনে না জেনে, বুঝে না বুঝে রাসূলের শানের খেলাফ এরকম বক্তব্য দেয়। বিভিন্ন কথার মাধ্যমে, কাজের মাধ্যমে বিভিন্নভাবে আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ বলেন লাআনাহুমুল্লাহু, তাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে লানত। বলে আল্লাহ কোথায় লানত? আল্লাহ বলেন ফিদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে তাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে লানত, গজব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যেই শুধু লানত করলে কম হয়ে যাবে, ওয়াল আখিরা, আমি আল্লাহ তাদের প্রতি পরকালেও আমি আল্লাহর পক্ষ থেকে লানত। আল্লাহ বলেন শুধু লানত করলেও কম হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াআদ্দা লাহুম আযাবাম মুহিনা, আমি আল্লাহ পরকালে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান নিবে, আল্লাহর রাসূলের বিরোধিতা করবে, আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিবে, আল্লাহ তাআলা স্বয়ং নিজেই কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ বলেন যে আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তির ব্যবস্থা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর দুনিয়ার মধ্যে কি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে কেউ অবস্থান নেই নাকি? আমি বলবো অবশ্যই দুনিয়ার মধ্যে বিভিন্ন মানুষ আল্লাহর রাসূলের বিরুদ্ধে বিভিন্নভাবে জেনে না জেনে, বুঝে না বুঝে আল্লাহর রাসূলের বিরুদ্ধে কুফরি বাক্য মুখ দিয়ে উচ্চারণ করে, কুফরি করে। ওই ব্যক্তিদের জন্য পরকালে লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা যিনি রেখেছেন তিনি কে? জবান খুলে বলুন আল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সহিহ বুখারী শরীফের 15 নম্বর হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা
আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না, পূর্ণ ঈমানদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রী, পুত্র, ছেলে, মেয়ে, ধন সম্পদ সব কিছুর চাইতে আমি রাসূলুল্লাহকে মহব্বত না করবা, ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। জোরে বলুন ঠিক না বেটি? অনেকে বলবেন, হুজুর আমরা তো আল্লাহকে ভালোবাসি, আল্লাহর কথা বলি। অনেক মানুষ আছে দেখবেন শুধু আল্লাহর কথা বলে, রসুলের কথা তারা বলতে রাজি না। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আমার রসুলের জীবনের মধ্যে, চরিত্রের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য, আমি আল্লাহ রব্বুল আলামিন রসুলের চরিত্রটাকে উত্তম আদর্শ হিসাবে, উত্তম রোল মডেল হিসাবে তোমাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করেছি। যারা রসুলকে অনুসরণ করবে, ইত্তেবা করবে, তারা স্বয়ং আমার আল্লাহকে ইত্তেবা করলো। আমার আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলবেন, হুজুর এটা কোথায় আছে? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নিসা 4 নম্বর সূরা 80 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন, যারা আপনি রাসূলকে ইত্তেবা করলো, অনুসরণ করলো, মানলো, তারা তো মূলত আমি আল্লাহকেই মানলো, আমি আল্লাহকেই মহব্বত করলো, অনুসরণ করলো, ভালোবাসলো। আল্লাহ বলেন, ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আর যারা আপনি রসুল থেকে চেহারা ঘুরিয়ে নিল, মুখ যারা ফিরিয়ে নিল, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বাঁচানোর জন্য আপনি রসুলকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেনি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই রসুলের দুশ্মনী যুগে যুগে অনেক মানুষ করেছে। এই দুনিয়ার মধ্যে আজ অনেক রসুলের দুশ্মন আছে, রসুলের বিদ্বেষ করে এই ধরনের অনেক মানুষ আছে, যারা জবান দিয়ে বলে আমরা মুসলমান, কিন্তু তাদের কাজে কর্মে রসুলের বিরুদ্ধে অনেক ধরনের কুফরি বাক্য উচ্চারণ করতে দেখা যায়। জোরে বলুন ঠিক না বেটি? অনেকে শুধু আল্লাহর কথা বলে, কিন্তু আল্লাহ বলেন, না না, এ দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহকে মানতে চাও, ইত্তেবা করতে চাও, তাহলে আমার রসুলকে ইত্তেবা করো। আমার রসুলকে ইত্তেবা করলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। এই জন্য রসুলের ইত্তেবার মাধ্যমে আমার আল্লাহকে মানতে হবে। রসুল হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম রোল মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন নিজেই পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান আনলাম আল্লাহ তাআলার, আমান্না বিল্লাহ আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরি পরকালের উপরে। আল্লাহ বলেন, হে হাবিব আমার, তারা আল্লাহর উপরে ঈমান আনতে পারে, পরকালের উপরে বিশ্বাস স্থাপন করতে পারে। আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে জানায়া দিলাম, ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়, তারা মুমিন নয়। বলে আল্লাহ, তারা কেন মুমিন হতে পারে নাই? আমার আল্লাহ বলেন, যদিও তারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে,
পরকালকে বিশ্বাস করেছে, জান্নাত মেনেছে, জাহান্নাম মেনেছে, সব কিছু বিশ্বাস করেছে, কিন্তু আমার রসুলের উপরে ঈমান না আনার কারণে, আমার রসুলকে না মানার কারণে আমি আল্লাহ জানায়া দিলাম স্পষ্ট করে, তারা মুমিন হতে পারে নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রসুলের জামানার ভিতরে কিছু মুনাফিক ছিল, যেই মুনাফিকগুলা আল্লাহর রসুলের সামনে আসলে বলতো, হে আল্লাহর রসুল, আমরা তো আপনার উপরে ঈমান এনেছি। আবার যখন আল্লাহর রসুল থেকে আড়াল হয়ে যেত, তখন বলতো যে আমরা তো মুহাম্মদের সাথে উপহাস মাত্র করি, ধোঁকা দেওয়ার জন্য মুহাম্মদের সামনে যাই, আসলে মূলত আমরা এই মুহাম্মদকে মানি না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই ধরনের লোক দেখবেন বর্তমানেও আছে, যেই লোকগুলা নর্মাল পানি নাই, যেই লোকগুলা সমাজের ভিতরে দেখবেন আপনার সামনে এক কথা বলে, পিছনে আরেক ধরনের কথা বলে। জোরে বলুন ঠিক না বেটি? এই ধরনের লোক আছে না নাই? মুখে আপনার সামনে এক কথা, পিছনে আরেক কথা। আল্লাহর রসুলের জামানার মধ্যে ওই ধরনের মুনাফিক বারকা মুসলমান ছিল। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন একটা সূরা স্বতন্ত্রভাবে নাজিল করেছেন। জোরে বলুন ঠিক না বেটি? সূরাতুল মুনাফিকুন নামে আল্লাহ তাআলা আলাদা একটা সূরা নাজিল করেছেন। মুমিনের ব্যাপারেও আমার আল্লাহ আলাদা একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল মুমিনুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমার আল্লাহ তাআলা যারা কাফের, এই কাফেরের ব্যাপারেও সূরাতুল কাফিরুন নাজিল করেছেন। জোরে বলুন ঠিক না বেটি? কিন্তু সূরাতুল কাফিরুন এটা ছোট একটা সূরা, সূরাতুল মুমিনুনের চাইতে এই সূরাতুল এই যে আপনার মুনাফিকুন এটার ভিতরে লম্বা আলোচনা আমার আল্লাহ ওইখানের মধ্যেও করেছেন। আবার সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন লম্বা চূড়া মুনাফিকদের ব্যাপারে আলোচনা করেছেন, কারণ মুনাফিকদের স্বভাব বড় খারাপ, তাদের খাসিলত বড় খারাপ। জোরে বলুন ঠিক না বেটি? কেমন খারাপ ছিল মুনাফিকেরা আপনাদেরকে একটু বললেই আপনারা বুঝতে পারবেন। সহিহ বুখারী শরীফের 3352 নম্বর হাদিস, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি আল্লাহর রসুলের সাহাবী বলেন, আমরা একদিন আল্লাহর রসুলের দরবারে মসজিদে নববীর ভিতরে উপস্থিত ছিলাম। ওইখানে আল্লাহর রসুল গনিমতের মাল বন্টন করতেছিল। কোন মাল? গনিমতের মাল। এই গনিমতের মালগুলা যখন বন্টন করতেছিল, এই বন্টন করা অবস্থায় একজন মুনাফিক, ওই মুনাফিকদের মধ্য থেকে একজন মুনাফিক যার নাম হচ্ছে জুল খুরাইসা, জুল খুরাইসা, এই ব্যক্তি আল্লাহর রসুলের দরবারে এসে তিনি বলতে লাগলেন, ইত্তাকুল্লাহ, হে আল্লাহর রসুল, আপনি আল্লাহকে বই করুন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বলবেন হুজুর এটা কি বললেন, আল্লাহকে বই করার কথা বললো, এটা তো ভালো কথা বললো। কিন্তু না, এই কথার উদ্দেশ্য ভালো নয়। যেই ব্যক্তি রসুলকে বলে আল্লাহকে বই করেন, তারপর বলে আদিল অথবা মা আনসাফতা, হে আল্লাহর রসুল আপনি ইনসাফ করেন, আল্লাহর রসুলকে বলেন যে আপনি ইনসাফ করেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই ব্যক্তির কথাগুলা, যদিও কথাটা দেখতে সুন্দর যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে বই করুন, আদিল ইনসাফ করুন, কিন্তু কথাগুলা আল্লাহর রসুলের কাছে আল্লাহর রসুলকে বলার কারণে এই কথা আমার আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহর রসুল বলেন, হে ব্যক্তি, হে জুল খুয়াইসা, আমি যদি আল্লাহকে বই না করি, আমার চাইতে দুনিয়ার মধ্যে আল্লাহকে আর কে বেশি বই করতে পারে? জোরে বলুন ঠিক না বেটি? আমার রসুলের চাইতে বেশি বই করতে পারে এরকম দুনিয়ার মধ্যে মানুষ আছে? এই ব্যক্তি বলতেছে মান সাফতা অথবা আদিল, আপনি ইনসাফ করেন, বন্টনের মধ্যে ইনসাফ করেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জুল খুয়াইসা আল্লাহর রসুলকে, আল্লাহর রসুলের দরবারের মধ্যে আল্লাহর রসুল যখন গনিমতের মাল বন্টন করতেছিল, আল্লাহর রসুলকে বলল, আদিল, হে আল্লাহর রসুল আপনি ইনসাফ করুন। এই কথা বলার পরে আল্লাহর রসুল বলল, আমি যদি ইনসাফ করতে না পারি, দুনিয়ার মধ্যে আমার চাইতে আর বেশি কে ইনসাফ করবে? আমি যদি সৎভাবে না চলি, আমার চাইতে আর কে সৎ হতে পারে? আমার চাইতে কে আর সত্যবাদী হতে পারে? আর আমার চাইতে কে ফরহেজগার হতে পারে? আমার চাইতে কে বেশি তাকওয়াবান আল্লাহওয়ালা হতে পারে? জোরে বলুন না আল্লাহু আকবার। এই কথা বলার পরে মুহূর্তের ভিতরে ওই মজলিসের ভিতরে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সাহাবী না গরম সাহাবী? এই নরম না গরম? গরম সাহাবী। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন গরম সাহাবী জানেননি? হাদিসের মধ্যে এসেছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তিনি কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়া মানুষ, ওই কাফেররা তো দূরের কথা, 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়া শয়তান পর্যন্ত চলাফেরা করতো না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমারে শুধু আদেশ করেন, নির্দেশ দেন, আমি এই মুনাফিকের যুলখুয়াইসার কল্লাটারে আলাদা করে দেই। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ওমর রে, ও ওমর, না না, তুমি তার কল্লাটা আলাদা করার দরকার নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মুনাফিক যুলখুয়াইসা যখন আল্লাহর নবীর দরবার থেকে উঠে চলে গেল, যাওয়ার পরে আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবীরা রে, শুনে রাখো, এই মজলিসের মধ্যে ওই যে লোকটা ছিল যুলখুয়াইসা, যেই ব্যক্তিটা আমি রাসূলকে বলল আদিল ইনসাফ করার জন্য, এ সাহাবীরা, আমার চাইতে কে বেশি ইনসাফ করতে পারে? আল্লাহর কসম করে বলছি, শুনে রাখো, এই যুলখুয়াইসা তার বংশধর থেকে কিয়ামত পর্যন্ত বেয়াদব দুশমনে রাসূল বের হবে। তারা আমার উম্মতদের মধ্য থেকে যারা মুমিন হবে, তারা এই মুমিন ব্যক্তিদের বিরোধিতা করবে, বিদ্বেষ করবে। জুরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর রাসূল বলল, হে উমর, শুনে রাখো, তার কল্লাটা গর্দান আলাদা করার দরকার নাই। তার বংশ থেকে কিছু দুশমনে রাসূল বের হবে, যারা মুমিনদেরকে কষ্ট দিবে, যুগে যুগে মুসলমানদের বিরোধিতা করবে। যদিও তারা এই জবান দিয়া ইমানদার দাবি করবে, মূলত তাদের ইমান নাই, তারা হচ্ছে মুনাফিক। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলেন, হে উমর, এ আমার সাহাবীরা, শুনে রাখো, তারা ওই যুলখুয়াইসার বংশধর যারা হবে, তারা কিয়ামত পর্যন্ত তাদের বংশধররা দুনিয়ার মধ্যে থাকবে। তাদের নামাজ তোমাদের নামাজের চাইতে বেশি হবে, তাদের আমল তোমাদের আমলের চাইতে বেশি হবে, তাদের চেহারা নবীর চেহারার মতো হবে, তাদের কথাবার্তা নবীদের কথাবার্তার মতো হবে, তাদের চাল চলন নবীদের চাল চলনের মতো হবে। হে উমর, তাদের আমলের কাছে তোমাদের সাহাবীদের আমল তুচ্ছ মনে হবে। আল্লাহর নবী বলেন, রে উমর, শুনে রাখো, কিন্তু এই মুনাফিক মার্কা যারা মুসলমান দাবি করবে, এই যুলখুয়াইসার বংশধর যারা, তাদের একটারও ঈমান থাকবে না। এই লোকগুনা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে যেরকম ভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায় আর ধনুকের শিলার মধ্যে ফিরে আসে না। আল্লাহর নবী বলেন, তারা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে, কিয়ামতের আগ পর্যন্ত এই মুনাফিক মার্কা মুসলমানগুলা ইসলামের মধ্যে আর ফিরে আসবে না। জোরে বলুন আল্লাহু আকবার। সহিহ বুখারী শরীফের ৭৫৬২ নম্বর হাদিসের মধ্যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস এইভাবেই রওয়ায়াত হয়েছে। তিনি বলেন, ক্বালা ইয়াখরুজুনা নাসুন মিন কিবালিল মাশরিকি ওয়া ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাবিজু তারাকিয়াহুম ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়াতি সুম্মা লা ইয়াউদুনা ফীহি হাত্তা ইয়াউদাস সাহমু ইলা ফুকিহি কিলা মা সীমাহুম ক্বালা সীমাহুম হুমুত তাহলিক ওয়া ক্বালাত তাসবীদু। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবীরা, শুনে রাখো, ক্বালা ইয়াখরুজুনা নাসুন মিন কিবালিল মাশরিকি, তোমাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে, পূর্ব দিক থেকে এমন কিছু মানুষ বের হবে। পূর্ব দিক বলতে ওই পশ্চিমের বিপরীত হচ্ছে পূর্ব বলতে আমাদের এই ভারতবর্ষকেই বোঝানো হয়েছে, যেহেতু ওই মক্কা থেকে পূর্ব দিক বলতে আমাদের এই ভারতবর্ষ।
আল্লাহর নবী বলেন ক্বালা ইয়াখরুজুনা সুন মিন কিবালিল মাশরিকি, এই পূর্ব দিক থেকে কিছু মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ বের হবে, ওয়াকরাউনাল কুরআনা, ওই ব্যক্তিরা এত সুন্দর কণ্ঠে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে। আল্লাহর নবী বলেন তাদের কোরআন তেলাওয়াত এত মধুর হবে, লা ইউজাবিজু তারাকিয়াহুম, আল্লাহর নবী বলেন তাদের কণ্ঠ এত সুন্দর হবে, এত সুন্দর করে কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে। আল্লাহর নবী বলেন লা ইউজাবিজু তারাকিয়াহুম, কিন্তু তাদের এই সুন্দর কণ্ঠ আর কোরআন তেলাওয়াত তাদের এই হলকুমের নিচে, কণ্ঠনালীর নিচে প্রবেশ করবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। অর্থাৎ তাদের কোরআন মুখে মুখেই থাকবে, জবানের মধ্যেই কোরআন থাকবে, অন্তর পর্যন্ত কোরআন প্রবেশ করবে না, কোরআন তাদের কোনো পরিবর্তন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরাও, এই কোরআন পড়েই কিছু মানুষ হেদায়েতের রাস্তা পেয়ে যাবে, আবার এই কোরআন পড়েই কিছু মানুষ পথভ্রষ্ট হবে। জুড়ে বলুন ঠিক না বেটি? তাহলে কোরআন পড়লেই, এই কোরআন পড়লেই সবাই যে হেদায়েতের রাস্তা পাবে তা নয়। এই কোরআন পড়ে কিছু মানুষ গুমরাহি পথ বেছে নেবে, আবার কিছু মানুষ কোরআন পড়ে এই কোরআনের নূর, হেদায়েতের নূরের মাধ্যমে আল্লাহ তার এই পরিচয় খুঁজে পাবে, রসুলকে খুঁজে পাবে। জুড়ে বলুন ঠিক না বেটি? আল্লাহর রসুল বলেন ওয়াকরাউনাল কুরআনা লা ইউজাবিজু তারাকিয়াহুম, ওই ব্যক্তিরা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে, মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে, ওই ব্যক্তিদের কোরআন তেলাওয়াত তাদের হলকুমের নিচে প্রবেশ করবে না, অর্থাৎ তাদের অন্তর পর্যন্ত প্রবেশ করবে না। এই জন্য সুন্দর কণ্ঠ আর সুন্দর কোরআন তেলাওয়াত শুনলেই তাদের প্রতি পাগল হয়ে যাওয়া যাবে না। কারণ সুন্দর কণ্ঠওয়ালা অনেক মানুষ আছে যারা মানুষকে এই দ্বীন ইসলামের মধ্যে কোরআনের কথা বলে, হাদিসের কথা, আল্লাহর রসুলের কথা বলে মানুষকে পথভ্রষ্ট করে। আছে না নাই? এই জোরে বলুন না, আছে না নাই? এরকম অনেক মানুষ আছে দেখবেন কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলে, হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে, কিন্তু কথা বললে যদিও কোরআন থেকে কথা বলে, যদিও হাদিস থেকে কথা বলে, তাদের উদ্দেশ্য খারাপ। তারা ওই ইহুদি খ্রিস্টানদের ওই ডলারের কাছে বিক্রি হয়ে আল্লাহ ও আল্লাহর রসুলের বিরুদ্ধে এই কুফরি বাক্য আপনার জবান দিয়া বলার মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করতেছে। জুড়ে বলুন ঠিক না বেটি? তাহলে আল্লাহর রসুল বলেন ওয়াকরাউনাল কুরআনা, তারা কোরআন পাঠ করবে, লা ইউজাবিজু তারাকিয়াহুম, কিন্তু এই কোরআন তাদের হলকুমের নিচে প্রবেশ করবে না। সুন্দর কণ্ঠ শুনলেই এই জন্য পাগল হওয়া যাবে না। আল্লাহর রসুল বলেন লা ইউজাবিজু তারাকিয়াহুম ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রমিয়াতি সুম্মা লা ইয়াউদুনা হাত্তা ইয়াউদাস সাহমু ইলা ফুকিহি। আল্লাহর রসুল বলেন এই ব্যক্তিগুলা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে, ইমান থেকে এত দূরে চলে যাবে, যেরকমভাবে এই ধনুক থেকে তীর বের হয়ে যায়, ওই তীরটা যেরকমভাবে ওই ধনুকের শিরায় আর যেরকমভাবে কখনো ফিরে আসার সম্ভাবনা নাই, ঠিক তদ্রূপ এই লোকগুলাও কিয়ামতের পূর্বে ইসলামের মধ্যে আর ফিরে আসবে না। তারা পথভ্রষ্ট হয়ে মানুষকে গুমরাহি করবে। তাহলে বোঝা গেল আল্লাহর রসুলের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ওই লোকগুলা কোরআন তেলাওয়াত ঠিকই করবে, হাদিস শরীফ ঠিকই তেলাওয়াত করবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, কিন্তু ভিতরে ঈমান থাকবে না। তাহলে কোরআনের কথা বলেও মানুষকে গুমরাহি করতে পারে। জোরে বলুন ঠিক না বেটি? আরো জোরে বলুন ঠিক না বেটি? এবার আল্লাহর রসুলকে জিজ্ঞেস করা হলো কিলামা সীমাহুম, ক্বালা সীমাহুমুত তাহলিকু আও ক্বালা তাসবিদু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রসুলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, ওই লোকগুলা কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াত তাদের কোনো উপকার আসবে না, কোরআনটা তাদের হলকুমের ভিতরে অর্থাৎ ঈমান পর্যন্ত, কলবের মধ্যে পর্যন্ত প্রবেশ করবে না। ইয়া রাসূলুল্লাহ, তারা দিন থেকে বের হয়ে যাবে। ওই লোকগুলার পরিচয় কি? কি তাদের পরিচয়? কি তাদের নিদর্শন? কেমন করে তাদেরকে চিনব? আল্লাহর নবী বলেন ক্বালামা সীমাহুম, ক্বালা সীমাহুমুত তাহলিকু আও ক্বালা তাসমিদু। রাসূল বলেন তাদের পরিচয় হচ্ছে তারা সব সময় মাথা মুন্ডন করে রাখবে, মাথার চুলগুলা কামায়া বেল বানায়া রাখবে। এরকম লোক আছে না নাই?
দেখবেন অনেক লোক আছে কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, সব সময় মাথা নেড়ু করে মন্নন করে রাখে। প্রয়োজন ছাড়া, 3 কারণ ছাড়া মাথা কামানোই জায়েজ নাই। কয় কারণ ছাড়া? 3 কারণ ছাড়া। 1 নম্বরে আপনার রসুল মাথা কামানকে স্বাভাবিকভাবে কামানোকে অপছন্দ করত, মন্নন করাকে অপছন্দ করত। 1 নম্বরে যদি কেউ অসুস্থ হয়ে যায়, অসুস্থতার কারণে মাথা কামানো মন্ডন করা কি আছে? জায়েজ আছে। 2 নম্বরে যখন মানুষ গর্ভ থেকে, অর্থাৎ মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসে, ভূমিষ্ঠ হওয়ার পরে 7 দিনের জিনে যে আপনারা মাথা মুন্ডন করেন, এটা মাথা মুন্ডন করা সুন্নত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে হজ করার জন্য যাওয়ার পরে, ওই হজ করার পরে উমরা করেন আর বড় হজ করেন, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে মাথা কামানো এটা জায়েজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই 3 কারণ ছাড়া মাথা কামানো জায়েজই নাই। কিন্তু অনেক লোক দেখা যায় আলেম দাবি করে, তারা বিভিন্ন মসজিদের মধ্যে আপনার খুতবা দেয়, আলোচনা করে, ফতোয়া দেয়, কিন্তু সব সময় মাথা কামায়া রাখে। আমি বুঝি না, আল্লাহর রসুল স্বাভাবিকভাবে কখনো মাথা কামায়া রাখতো না। সব সময় আল্লাহর রসুল বেশিরভাগ সময় বাবরি চুল রাখতো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। 3 ধরনের চুল রাখতো, এই সবগুলোই বাবরি, লিম্মা, উফরা, জুম্মা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কখনো কখনো কানের লতি পর্যন্ত, কখনো কখনো গার পর্যন্ত, কখনো কখনো আল্লাহর রসুলের চুল মুবারক কাঁধ পর্যন্ত, কাঁধ ছেড়ে চলে যেত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর রসুলের সুন্নত। শামাইলে তিরমিজি পড়লে দেখবেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রসুলের সাহাবী হযরতে আনাস, যেই সাহাবী আল্লাহর রসুলের 10 বছর খেদমত করেছে, জুতা টেনেছে, ওই সাহাবী বলে, আমি একদিন পূর্ণিমার রাত্রে, ওই পূর্ণিমার চাঁদের রাত্রে একদিন আমি আকাশের দিকে, ওই পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই, আরেকবার আমার রসুলের এই নুরানি চেহারা মুবারকের দিকে তাকাই। আল্লাহর কসম করে বলছি, ওই আনাস বলে, একবার আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার রসুলের এই নুরানি চেহারা মুবারকের দিকে তাকাই। আল্লাহর কসম, ওই পূর্ণিমার চাঁদের চাইতে হাজার হাজার কোটি কোটি গুণে বেশি আমার রসুল সুন্দর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলারা শুনে রাখো, আম্মা জান আয়েশা বলে, এই মহিলারা শুনে রাখো, ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছিল। আর ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তা জুলাইখার সঙ্গের সাথীরা আপেল অথবা লেবু কাটতে গিয়া আঙ্গুল কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা বলে, আল্লাহর কসম করে বলছি, ওই জুলাইখার সঙ্গের সাথীরা যদি আমার রসুলের সৌন্দর্য দেখতো, রসুলের এই নুরানি চেহারা মুবারক দেখতো, তারা আল্লাহর কসম শুধু আঙ্গুল নয়, তারা আমার রসুলের সৌন্দর্য দেখলে তারা লেবু কাটতে গিয়া, ফল কাটতে গিয়া তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, টের পেত না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই রসুলের সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। জুড়ে বলুন না আল্লাহু আকবার। বাবাজিরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহর রসুলের বিরুদ্ধে অবস্থান করে দুনিয়ার মধ্যে এই ধরনের লোক আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? অনেকে আবার উসিলা তালাশ করে এটা হারাম বলে উসিলা তালাশ করা হারাম। অথচ আল্লাহর রসুলের দরবারে যাওয়ার কথা বলে যারা মদিনায় যাওয়ার কোনো দরকার নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমি রসুলের রওজা মুবারক জিয়ারত করলো, ওই ব্যক্তিকে সুপারিশ করা আমি রসুলের জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মক্কা থেকে মদিনায় যাইতে চাই না, রসুলের রওজা মুবারক জিয়ারত করতে চাই না। অনেকে বলে রসুলের দরবারে যাইলে কি হবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নিসার 64 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জুড়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, যদি তোমরা নিজেদের প্রতি জুলুম করে থাকো, আনফুসাহুম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যদি তোমরা নিজেদের নফসের প্রতি জুলুম করে থাকো, পাপ করে থাকো, অন্যায় করে থাকো, জাউকা, পাপ করার পরে তোমরা কেন আমার রসুলের দরবারে যাও না? ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন তোমরা যদি অন্যায় করার পরে
পাপ করার পরে আমার রসুলের দরবারে গিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করো। কথাগুলা খেয়াল করেন। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম, তোমরা যদি পাপ করে থাকো, নিজের নফসের প্রতি যদি জুলুম করে থাকো, অন্যায় করার পরে, অপরাধ করার পরে তোমরা কেন আমার রসুলের দরবারে যাও না? যাউকা, তোমরা আমার রসুলের দরবারে যাও। ফাস্তাগফারুল্লাহ, আল্লাহ বলেন তারা যদি ওই রসুলের দরবারে গিয়া আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করত, ক্ষমা প্রার্থনা করত, ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু, আর রসুল যদি তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করত, অর্থাৎ ক্ষমা চাইতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তাহলে ওই সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনকে তওবাকারী হিসাবে পেত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবং দয়ালু হিসাবে পেত। এখন তো আমরা রসুলের দরবারে যাইতে চাই না। আল্লাহ বলেন গুনাহ করার পরে কার দরবারে যাও? রসুলের দরবারে যাও। যাউকা, তোমরা আমার রসুলের দরবারে যাও, সাহাবীদেরকে বলতেছে। আর সাহাবীদের আকীদাও এমনই ছিল, গুনাহ করার পরে দৌড়ায় আল্লাহর রসুলের দরবারে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছুদিন পরেই তো মাহে রমজান মাস আসতেছে। জোরে বলুন ঠিক না বেঠিক? সহিহ বুখারী শরীফের 1936 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সাহাবী রমজান মাসে, গরীব সাহাবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি সাহাবী? গরীব সাহাবী, বেদুইন গ্রাম্য সাহাবী। ওই সাহাবী দিনের বেলা একদিন স্ত্রীর কাছে রোজা অবস্থায় চলে গেছে। জোরে বলুন না আল্লাহু আকবার। কি অবস্থায় চলে গেছে? রোজা রাখা অবস্থায় স্ত্রীর কাছে চলে গেছে। স্ত্রীর কাছে চলে যাওয়ার পরে দিনের বেলা রোজা অবস্থায় যদি স্ত্রীর কাছে যায়, রোজা আছে না ভাঙ্গে? ভাঙ্গে কিনা? স্ত্রীর সাথে দিনের বেলা কি করা যায় না? সহবাস বা মিলন করা যায় না। করলে দিনের বেলা রোজা অবস্থায় স্ত্রীর কাছে গেলে রোজা ভেঙে যায়। ওই সাহাবী দিনের বেলা স্ত্রীর কাছে চলে গেছে। যাওয়ার পরে হঠাৎ করে মনে হইল, আই রে, আমি কি করলাম? আমি তো রোজা ছিলাম। উত্তেজনার কারণে, যৌবনের চাহিদায় পড়ে, যেই কোনো কারণে হঠাৎ করে স্ত্রীর কাছে চলে গেছে। যাওয়ার পরে তো ওই সাহাবী পাগলের মতো হয়ে গেছে। দেখেন আল্লাহু আকবার, সাহাবীরা গুনাহ করার পরে পাগলের মতো হয়ে যেত যে কখন আমি আল্লাহর রসুলের দরবারে যাইব। আর আল্লাহর রসুলের দরবারে যাওয়ার পরে আল্লাহর রসুল, আমি যদি আল্লাহর কাছে তওবা করি আর রসুল যদি আমার জন্য সুপারিশ করে, আমার আল্লাহ ক্ষমা করে দিব। এটাই ছিল রসুলের সাহাবীদের আকীদা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই গ্রাম্য গরীব সাহাবী দিনের বেলা স্ত্রীর কাছে যাওয়ার পরে হঠাৎ করে অনুতপ্ত হয়ে দৌড়াইতে লাগলো আল্লাহর রসুলের দরবারে যাওয়ার জন্য। পাগল পারা হয়ে গেল। বলতে লাগলো, আরে বেবি, কি করলাম? আমি তো আল্লাহর হুকুমকে অমান্য করে ফেললাম। এই কথা বলে দৌড়াইতে দৌড়াইতে আমার রসুলের দরবারে চলে গেল। গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হালাক হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। আল্লাহর রসুল বলেন, আরে সাহাবী, কি এমন করেছো? কি কারণে তুমি ধ্বংস হয়ে গেছো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দিনের বেলা রোজা রাখা অবস্থায় আমি আমার স্ত্রীর কাছে গিয়েছি, এই জন্য আমি ধ্বংস হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আরে সাহাবী, কি করলা? দিনের বেলা কেন স্ত্রীর কাছে গেলাম? বলল, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারি নাই, শয়তানের চক্রান্ত পড়ে, নফসের হায়েসে পড়ে স্ত্রীর কাছে দিনের বেলা চলে গেছি গো আল্লাহর রসুল। এই জন্য আমি অনুতপ্ত হয়ে আপনার দরবারে দৌড়ায়া চলে আসছি। আপনি ছাড়া তো আর কোনো উম্মতের গতি নাই, আর কোনো আশ্রয়ের স্থান নাই। একমাত্র আপনি যদি আমাকে ক্ষমা করে দেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য সুপারিশ করেন, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিতে পারে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল সাহাবীদের আকীদা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এবার আমার রাসূল বললেন, হে সাহাবী, তুমি একজন গোলামকে আজাদ করার মতন সামর্থ্য রাখো কি? অর্থাৎ গোলাম আসেনি, ওই সময় গোলাম ছিল।
ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের তো ঘরের মধ্যে খাবারই থাকে না, আমি খাবার খাইতেই পাই না, আবার গোলাম থাকবো কোথায় থেকে, গোলাম আজাদ করবো কিভাবে? জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, এ সাহাবী, একজন গোলাম আজাদ করতে পারবা কি? তোমার কাছে একজন গোলাম আছে নাকি? এই সামর্থ্য আসেনি? সাহাবী বলল, না না, আমার কাছে এমন সামর্থ্য নাই, একজন গোলাম আজাদ করার মতন আমার কাছে সামর্থ্য নাই, আমার কাছে তেমন কোনো গোলামও নাই। জোরে বলুন না আল্লাহু আকবার। আবার আল্লাহর রসুল বলল, তাহলে একসাথে লাগাতার 2 মাস অর্থাৎ 60 দিনে লাগাতার রোজা রাখতে সক্ষম আছো নাকি? কই দিন? যদি কেউ ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভেঙে ফেলে, 60টা রোজা কাফারা আদায় করতে হবে। কয়টা? জোরে বলুন না কয়টা? ফতোয়া শামী দুরুল মুখতার সহ বিভিন্ন ফতোয়ার কিতাবের মধ্যে আসছে, একটা রোজা ভাঙলে কাফারা হিসাবে 60টা রোজা কাজা আদায় করতে হবে। কয়টা? 60টা। আবার এক আদারে রাখতে হবে 60টা। তারই মধ্যে যদি একটা রোজা আবার ভেঙে যায়, তাহলে ওই আগের রোজাগুলা সবগুলা বাদ, আবার নতুন করে আবার লাগাতার 60টা রাখতে হবে। জোরে বলুন না কয়টা? 60টা। এই জন্য ওই ব্যক্তিকে আল্লাহর রসুল বলল, হে সাহাবী, লাগাতার 60টা রোজা রাখতে তুমি সক্ষম আসনি, মানে এরকম সামর্থ্য তোমার আসেনি। জোরে বলুন না আল্লাহু আকবার। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গরীব সাহাবী, আমি দিনের বেলা সারাদিন ওই মানুষের জমিনের মধ্যে কাজ করি, এই কিছু সারাদিন পারিশ্রমিকের বিনিময়ে এই সারাদিন যে কর্ম করি, এই পারিশ্রমিক দিয়ে আমার সংসার কোন রকম চলে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 60 দিন লাগাতার রোজা রাখি, তাহলে আমার সংসার চলবে না, আর আমি দুর্বল হয়ে পড়ব। ইয়া রাসূলুল্লাহ, একসাথে লাগাতার 60টা রোজা আমার দ্বারা সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর রসুল বলল, হে সাহাবী, তুমি 60 জন মিসকিনকে খাওয়াইতে পারবানি এক বেলা? কয়জন? কেউ 60 জন মিসকিন কি খাওয়ানো কি বাড়ির কাছের কথা? এখন বর্তমানে তো অনেকে খাওয়ার সামর্থ্য নাই, তো ওই সময় থাকবে কোথায় থেকে? গ্রাম্য সাহাবী, বেদুইন সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজেই খাইতে পাই না, 60 জন মিসকিন রে খাওয়াবো কি কইয়া? জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলল, এ সাহাবী, তুমি 60 জন মিসকিনকে একবেলা পেট ভরে খাওয়াইতে পারবানি? বলল, না না ইয়া রাসূলুল্লাহ, 60 জনকে খাওয়াইতে পারবো না। এবার সাহাবীকে আল্লাহর নবী বলল, ঠিক আছে, তুমি এখানের মধ্যে একটু বসো। বসার পরে হযরতে আবু হুরায়রা বলেন, আমরা ওইখানের মধ্যে বসা ছিলাম। বসা অবস্থায় হঠাৎ করে আল্লাহর রসুলের দরবারে এক জুড়ি কাঁচা এবং পাকা খেজুর একজন নিয়ে আসলো হাদিয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনারা মাঝে মধ্যে আমাদেরকে হাদিয়া দেন না? হাদিয়া দেওয়া এবং লওয়া ওইটাই রসুলের সুন্নত। কানা ইয়াকবালুল হাদিয়াতা ওয়া ইউসিবু আলাইহা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রসুলকে যদি কেউ কোনো হাদিয়া দিত, তাহলে আল্লাহর রসুল তা গ্রহণ করত এবং তার বদলা দিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ কিছু ফিরে আবার দিত। মা বোনেরা এটা পালন করে, মুরব্বীরা দেখবেন বাড়িতে টিফিন কাটি দিয়ে কোনো খাবার দিলে আবার এটার মধ্যে কিছু দিয়া দেয়। ডেকসি দিয়ে কিছু দিলে দেখেন না, আবার ফিরত কিছু দিয়া দেয় না? এইভাবে আল্লাহর রসুলকে কিছু হাদিয়া দিলে আল্লাহর রসুল এটার বদলা দিত, কিছু আবার ফিরত দিত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিয়া দেওয়া এবং লওয়া উভয়টাই কি সুন্নত। হাদিয়া দেওয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক ভালো হয়, ভালোবাসা বৃদ্ধি পায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর রসুলের দরবারে ওই সাহাবীর সামনে হযরতে আবু হুরায়রা বলেন, এক জুড়ি খেজুর একজন সাহাবী হাদিয়া নিয়ে আসলো। আসার পরে ওই হাদিয়াগুলো আল্লাহর রসুলকে দেওয়ার পরে আল্লাহর রসুল ডাকতে লাগলো, হে সাহাবীরা, এখানের মধ্যে না কিছুক্ষণ আগে আমার কাছে একজন সাহাবী আসছিল, ওই সাহাবীকে বেদুইন সাহাবীরা কোথায়? এই কথা বলার পরে ওই ব্যক্তি বলল, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এখানের মধ্যে উপস্থিত আছি। এই কথা বলার পরে ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানের মধ্যে উপস্থিত আছি। আল্লাহর নবী বলল, হে সাহাবী, এই নাও এক জুড়ি খেজুর, তুমি এইগুলা মানুষকে সদকা করে দাও। এই সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ওগো আল্লাহর নবী, এটা কি মানুষকে আমি দিব নাকি? আমার চাইতে যারা গরিব আছে তাদেরকে দিব নাকি? আল্লাহর নবী বললেন হ্যাঁ। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলছি এই মদিনার মধ্যে আমার চাইতে গরিব আর কেউ নাই। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার মধ্যে আমার চাইতে গরিব কোন সাহাবী আছে নাকি? আমিই তো সব চাইতে গরিব, আমার চাইতে আবার গরিব কি আছে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়ার পরে আল্লাহর রসুলের ঠোঁট মোবারক গুলা যখন তাবাসসুম মুস্কি হাসি দিল, দেওয়ার পরে মাঝখানের ঠোঁটগুলা ওই দাঁতের কিছু অংশ বের হয়ে গেল। সাহাবী বলেন, আল্লাহর নবী যখন মুস্কি হাসি দিত, আল্লাহর রসুলের মুস্কি হাসি দেওয়ার পরে দুই ঠোঁটের মাঝখান থেকে মুক্তা জট্ট নূরের মুক্তা। জুড়ে বলুন আল্লাহু আকবার। ওই সাহাবীকে আবার আল্লাহর রসুল মুস্কি হাসি দিয়া বলে, হে সাহাবী, ঠিক আছে, তুমি অন্য কাউকে এগুলা সদকা করতে হবে না, হাদিয়া দিতে হবে না, তুমি তোমার পরিবারের লোক যারা আছে তাদেরকে এগুলা সদকা করে দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার পরিজন যারা আছে তাদেরকে যদি নিয়ত করেন যে এগুলা আপনি হাদিয়া হিসাবে, দানের হাদিয়া সদকা হিসাবে যদি আপনি তাদেরকে এগুলা দেন নিয়ত কইরা, এই পরিবারের পিছনে আপনার টাকা খরচ করলে এটাও সদকে জারিয়ার সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ত করলে পরিবারের পিছনে যে টাকাটা খরচ করবেন, সেই বুখারী মুসলিমের ভিতরে এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে। আল্লাহর রাসূল বলেন, পরিবারের পিছনে যে টাকা খরচ করবেন এটাও যদি আপনি সওয়াবের নিয়তে, সদকার নিয়তে আপনি যদি দান করেন, সদকা বলতে আপনার ফেতরা আর ওই যে যাকাতের যে সদকা, এই সদকার সেই সদকা এক সদকা নয়, আপনি দান খারাজ যে করবেন এটাও সদকে জারিয়ার সওয়াব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে পরিবারের পিছনে টাকা খরচ করলে এটাও যদি আপনি সদকার নিয়ত করেন, এটার পিছনে আল্লাহ তাআলা আপনাকে সদকে জারিয়ার সওয়াব লিখে দিবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি করে কি করবেন? পরিবারের পিছনে টাকা খরচ করবেন। আপনার এই ছেলে মেয়ে, পরিবার পরিজন যারা আছে তাদের পিছনে টাকা খরচ করার চেষ্টা করবেন। অনেকে তো আছে, মা বোন যারা আছে, স্ত্রী যারা আছে, স্ত্রীদেরকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে যাইবেন, আবার আপনার শ্বশুর বাড়িতে বেড়াইতে যাইবেন, বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে যাইবেন। কারণ স্ত্রীদেরকে নিয়ে আল্লাহর রসুল মাঝে মধ্যে বেড়াইতে যেতেন, মাঝে মধ্যে বের হতেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর রসুল আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বিভিন্ন যুদ্ধের ময়দানে পর্যন্ত আম্মাজান আয়েশা সিদ্দিকাকে সাথে নিয়ে যাইতো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এবং আমাদের মধ্যে আনন্দ বিনোদনের ব্যবস্থা করবেন। মুরব্বী বাবা যারা আছেন, স্ত্রীদের সাথে মজা করবেন, আনন্দ বিনোদন করবেন। স্ত্রীর সাথে যদি মজা করেন, এই আনন্দ বিনোদন করলে এই সময়টা যে স্ত্রীর সাথে যেই সময়টা দিবেন, এই সময়টা আমার আল্লাহ তাআলা আপনাকে নফল সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যদি বৈধভাবে স্ত্রীর সাথে সময় কাটান, এই সময়টাকেও আমার আল্লাহ নফল নামাজের সওয়াবের যে সওয়াব হয়, এই সওয়াব আমার আল্লাহ আমল নামায় লিখে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন বর্তমান ছেলেরা তো শুধু টিকটক আর ফেসবুক আর ইউটিউব নিয়ে ব্যস্ত, আবার পাবজি গেম টিম নিয়ে ব্যস্ত। এগুলা বাদ দিয়া আপনারা আমার যুবক ভাইরা যারা আছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করুন। আল্লাহর রসুল বলেন, এই যৌবনকালের ইবাদতটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় মূল্য। এই যৌবনকালের ইবাদত দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। বয়স্ককালের, বৃদ্ধকালের হিসাব নিবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলে কেন নিবে না? যেই যৌবনকালের যেই যুবকটা যৌবনকালটা আল্লাহর রাস্তায় কাটিয়ে দেয়, এই ব্যক্তিটা বৃদ্ধকালে পাপ করতে পারে না। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য যৌবনকালটা যদি আমার যুবক ভাইয়েরা ইসলামের পিছনে, আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বতে যদি ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিতে পারো, আল্লাহর কসম করে বলছি, এই যৌবনকালের ইবাদত দিয়ে আমার আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটু মহাব্বতে দুরূদ পড়ি, আল্লাহুম্মা وعلى آل سيدنا। জুড়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে যেই কথা বলতেছিলাম, রাসূলকে ভালোবাসতে হবে। এবং সাহাবীদের আকীদা ছিল রাসূলের দরবারের মধ্যে গিয়া
যদি কোনো গুনাহ করতো দৌড়ায়া আল্লাহর রসুলের দরবারে চলে যেত, আর কি আল্লাহর রসুলকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এই গুনাহটা করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহটা ক্ষমা করবেনি। এই জন্যই আল্লাহ বলেন ফাস্তাগফিরুল্লাহ, তারা যদি আল্লাহর রসুলের দরবারে গিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো, ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু, আর রাসূল যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করত, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে তারা তওবাকারী এবং দয়ালু রূপে পেত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা তওবা করার দরকার আছে না নাই? আর জোরে বলুন না আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই বনি ইসরাইলের মধ্যে বুখারীর বর্ণনায় এসেছে, একজন আবেদ বান্দা 99 জন মানুষকে হত্যা করেছে। কয়জন? জোরে বলুন না, কয়জন? 99 জন মানুষকে, জীবন্ত ব্যক্তিদেরকে হত্যা করেছে। একজন মানুষকে হত্যা করলেই তো হত্যার বদলে তাকে হত্যা করা ওয়াজিব হয়ে যায়। ওই ব্যক্তিটা 99 জন মানুষকে হত্যা করেছে। হত্যা করার পরে একজন আবেদ বান্দার কাছে গেছে। কার কাছে? কথা বলে না, কার কাছে? আবেদ বান্দার কাছে গেল। আবেদ বান্দা বলা হয় যেই ব্যক্তির ইলম নাই, আলেম না, কিন্তু সাধারণ মানুষ হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে করতে আমার আল্লাহর নৈকট্য লাভ করে ফেলেছে, ওই ব্যক্তিদেরকে আবেদ বলা হয়। ওই আবেদ বান্দার কাছে ওই গিয়া ওই খুনি ব্যক্তিটা বলতে লাগলো, ও আবেদ বান্দা, আল্লাহর বান্দা, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে ক্ষমা করবেনি। এই কথা বলার পরে ওই ব্যক্তি তো আলেম নয়, আলেম না হওয়ার কারণে আবেদ বান্দা বলল, না না, আমার আল্লাহ তোমারে ক্ষমা করবে না, কেননা একটা পাপ করার কারণে, হত্যা করার কারণেই তো তোমারে হত্যা করা ওয়াজিব হয়ে গেছে, তুমি জাহান্নামী হয়ে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করতে পারে না। ওই আবেদ বান্দা এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই খুনি ব্যক্তিটা 99টা যে খুন করলো, ওই ব্যক্তিটা বলতে লাগলো, যদি আমার আল্লাহ আমারে ক্ষমা না করে তাহলে তোমারেও বাঁচায় রাইখা লাভ নাই, তোমার গর্দানকে আমি আলাদা করে দিব। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। 99টা খুন করছি। কয়টা? 99টা খুন করছি। যদি আল্লাহ আমারে মাফ নাই করে তো তোমারে বাঁচায় রাইখাও লাভ নাই, তোমার কেল্লা ফালাইয়া দিন। এই কথা বলে সঙ্গে সঙ্গে ওই আবেদ বান্দার কেল্লা তরবারিটা বের করে মুহূর্তের ভিতরে আবেদ বান্দার কেল্লা আলাদা করে দিয়েছে। জোরে বলুন না আল্লাহু আকবার। আগে খুন করছে 99টা, আবেদ বান্দারে হত্যা করে 100 পূর্ণ করছে। কয়শো? এই কত কত? 100 খুন করার পরে, হত্যা করার পরে ওই খুনি ব্যক্তিটা এবার একজন আলেমের দরবারে গেল, গিয়ে বলল, ও হুজুর, আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য তওবার দরজা খোলা রেখেছে, কি আমার আল্লাহ আমারে মাফ করবনি? জোরে বলুন না আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে কিছুক্ষণ আগেই তো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে এই ব্যাপারে বলেছেন, কুল ইয়া ইবাদি ইয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বন্ধু, আপনি বলিয়া দেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, আলা আনফুসিহিম, যারা তোমরা নিজেদের নফসের প্রতি জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। এই জন্য
পাপ করার পরে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। জোরে বলুন ঠিক না বেটি? ওই ব্যক্তিটা 100 মানুষকে খুন করার পরে আলেমকে দিয়ে জিজ্ঞেস করলো, হুজুর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে ক্ষমা করবেনি, আমার জন্য তওবার দরজা খোলা আসেনি? এই কথা বলার পরে ওই ব্যক্তি আলেম ব্যক্তি বলল, হ্যাঁ অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করবেন এবং তোমার জন্য তওবার দরজা খোলা আছে। এই কথা বলল, তুমি এক কাজ করো, তুমি যে এই গ্রামের মধ্যে বসবাস করো, এই গ্রামের মধ্যে সমস্ত মানুষগুলা হচ্ছে পাপী ও পাপিষ্ট। এই জন্য ওই যে সামনের একটা গ্রাম দেখা যায়, ওই গ্রামের মধ্যে চলে যাও। ওই গ্রামের মধ্যে মুমিন ব্যক্তিরা বসবাস করে। ওই মুমিন ব্যক্তিদের গ্রামের মধ্যে যদি গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার তওবা কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই খুনি ব্যক্তিটা মুহূর্তের ভিতরে বলল, ঠিক আছে হুজুর, আমি ওই মুমিন ব্যক্তিদের গ্রামে চলে যাচ্ছি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার জন্য প্রস্তুত। অনুতপ্ত হইয়া তার নিজের এই যে অন্যায় করেছে, অপরাধ করেছে, এগুলা বুঝতে পেরে ওই ব্যক্তিরা যখন অনুতপ্ত হইয়া মুমিন ব্যক্তিদের গ্রামের জন্য রওনা হয়ে গেল, ওই মুমিন ব্যক্তিদের গ্রামে রওনা হওয়ার পরে ওই মুমিন ব্যক্তিদের গ্রামে যাইতে গিয়া রাস্তার মাঝামাঝি যাইতে পারে নাই। কিছু দূর যাওয়ার পরেই মালাকুল মউত আজরাইলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দিছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল চলে আসছে তার জান কবজ করার জন্য। তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিল, যা ওই খুনি ব্যক্তিটার জান তুমি কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত আজরাইল ওই খুনি ব্যক্তিটার জানটা মুহূর্তের ভিতরে কবজ করে নিল। নেওয়ার পরে তার রুহটারে মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে ওই ব্যক্তির রুহটারে নিয়ে যাওয়ার জন্য জান্নাত থেকে একদল ফেরেশতা আসে। ওই ফেরেশতারা মুমিন ব্যক্তির রূহটারে নিয়ে যাওয়ার জন্য জান্নাত থেকে সুন্দর সুগন্ধি যুক্ত একটা কাপড় নিয়ে আসে, রেশমি কাপড়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রেশমি কাপড় দিয়া, সুগন্ধি যুক্ত রেশমি কাপড় দিয়া ওই মুমিন ব্যক্তিদের রূহটারে ওই ইল্লিনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য জান্নাতি ফেরেশতারা আসে। আর তারে আহলান সাহলান মারহাবা জানায়া তারে উপরের দিকে নিয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর যখন কোন নাফরমান মৃত্যুবরণ করে, মালাকুল মউত আজরাইলের সঙ্গে জাহান্নাম থেকে একদল ফেরেশতা আসে। ওই ফেরেশতারা, ওই জাহান্নামের ফেরেশতারা দুর্গন্ধযুক্ত এক ধরনের পচা, দুর্গন্ধযুক্ত পচা চট নিয়ে আসে। ওই চট দিয়া ওই নাফরমানদের রূহটারে মোরায়া ওই সিজ্জিনের মধ্যে নিয়ে যাই। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। ঠিক একইভাবে ওই খুনি ব্যক্তিটার মৃত্যুর পরে মালাকুল মউত আজরাইলের কাছে তার রূহটা নেওয়ার জন্য 2 ধরনের ফেরেশতা আসছে। কই ধরনের? জোরে বলেন না, কই ধরনের? একদল ফেরেশতা জান্নাত থেকে এসেছে, জান্নাতি ফেরেশতা। আরেক দল ফেরেশতা এসেছে জাহান্নাম থেকে। জান্নাতি ফেরেশতাদের হাতে ওই মেশক আম্বরের সুগন্ধি যুক্ত, সুঘ্রাণ যুক্ত ওই রেশমি কাপড় নিয়ে তারা আসছে ওই ব্যক্তিটার রূহটারে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলুন আল্লাহু আকবার। আর আরেক দল ফেরেশতা জাহান্নাম থেকে আসছে। ওই ফেরেশতাদের হাতে মোটা দুর্গন্ধযুক্ত একটা চট নিয়ে আসছে। ওই চট দিয়া তারে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামের মধ্যে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মুফতি ইসরাফিল বিন আহমদ সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। যেই কথা বলতেছিলাম আলোচনা শেষ করে দিচ্ছি, যেহেতু হুজুর চলে আসছে। সময় মেলা সময় হয়ে গেছে, কারণ আমার কণ্ঠের অবস্থা বেশি একটা ভালো না। আমি তো ভাবছি আজকে কথাই বলতে পারবো না, আল্লাহর কি রহমত। তাও ঘন্টাখানেক আপনাদের সামনে কথা বলতেছি, আল্লাহর শুকরিয়া। 4-5 দিন ধরে একসাথে লাগাতার মাহফিল করে গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে।
গতকালকেও আপনারা মাগরিবের নামাজের মধ্যেও দেখছেন খুব খারাপ অবস্থা, গলা দিয়ে আওয়াজই বের হচ্ছে না, একবারে বসে গেছে। এখন আল্লাহর কি রহমত, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলতে পেরেছি। যেই কথা বলতেছিলাম, ওই খুনি ব্যক্তি 100 খুন করছে, বুখারীর বর্ণনা। তাফসীর ইবনে কাসিরের মধ্যেও কুনিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, এই আয়াতে কারিমার সূরা জুমারের 53 নম্বর আয়াতের ভিতরেও তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন অনেকগুলো তাফসীরের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। এই খুনি ব্যক্তিকে তার রুহুটা নেওয়ার জন্য 2 ধরনের ফেরেশতা আসলো। কয় ধরনের? জোরে বলে না, কয় ধরনের? 2 ধরনের ফেরেশতা চলে আসলো। একদল ফেরেশতা জাহান্নাম থেকে আসলো মোটা চট নিয়ে তাকে তার রুহুটা যে সিজ্জিনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। আরেক দল ফেরেশতা আসলো জান্নাত থেকে সুগন্ধি যুক্ত রেশমি কাপড় নিয়ে আসলো তার রুহুটারে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই অবস্থার ভিতরে 2 দল ফেরেশতার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। এক দল ফেরেশতা বলে, এই ব্যক্তিটার রুহুটা আমরা জান্নাতে নিয়ে যাব। জান্নাতি ফেরেশতারা ওই খুনি ব্যক্তির রুহুটারে জান্নাতে নিয়ে যেতে চায়, আর জাহান্নামের ফেরেশতারা এই খুনি ব্যক্তির রুহুটারে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। এই 2 দল ফেরেশতার মধ্যে বককতন শুরু হয়ে গেল। এক পর্যায়ে ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়া বিবাদ করতে করতে এক পর্যায়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে লাগলো, এই মায়ার আল্লাহ, এই মৃত ব্যক্তির রুহটারে আমরা জান্নাতি দল ফেরেশতারা জান্নাতে নিয়ে যেতে চাই। জাহান্নামীরা বলে, আল্লাহ, এই ব্যক্তিটা 100 জন মানুষকে হত্যা করেছে, এই পাপিষ্ঠ ব্যক্তিটারে আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যেতে চাই। এইভাবে 2 দল আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, হে ফেরেশতারা, তোমরা এক কাজ করো, ওই ব্যক্তিটা ওই পাপিষ্ঠ ব্যক্তিদের গ্রাম থেকে, যেই গ্রাম থেকে মুমিন ব্যক্তিদের গ্রামে যাওয়ার জন্য রওনা করেছিল, ওই ব্যক্তিটা যেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করেছে তার প্রস্থান এবং যেখানের মধ্যে সে আগমন করবে ওই জায়গা পর্যন্ত তোমরা জমিনটারে মাপ দাও। যদি যেই জায়গা থেকে পাপিষ্ঠ গ্রাম থেকে যে এসেছে ওই জায়গাটা যদি তার নিকটবর্তী হয় তাহলে তারে তোমরা জাহান্নামে নিয়ে যাইবা, আর মুমিন ব্যক্তিদের গ্রামটা যদি নিকটবর্তী হয় তাহলে তোমরা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাইবা। ওই মুমিন ব্যক্তি রুহুটারে যেই জায়গার মধ্যে সে মৃত্যুবরণ করেছিল ওই জায়গার মধ্যে যখন ফেরেশতারা 2 গ্রাম থেকে মাপ দেওয়া শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন আবার জমিনকে নির্দেশ দিল, হে জমিন, তোমরা মুমিন ব্যক্তিদের গ্রামটা এই ব্যক্তির জন্য তোমরা নিকটবর্তী করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মূলত ওই ব্যক্তিটা পাপিষ্ঠ ব্যক্তিদের গ্রামের নিকটবর্তী ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলল যে তোমরা এই জমিনকে আল্লাহ নির্দেশ দিল, হে জমিন, তুমি এই মুমিন ব্যক্তিদের গ্রামটার নিকটবর্তী করে দাও, সংকীর্ণ করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ চাই না যে একটা বান্দা বান্দিকেও জাহান্নামে দিতে। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার আল্লাহ চাই প্রত্যেকটা মুমিন ব্যক্তিদেরকে আমার আল্লাহ জান্নাতে দিতে। এই জন্য বাবাজিরা আমার আল্লাহ বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনাহু আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, এই মুমিন ব্যক্তিদের মধ্যে তারা কেন তওবা করতে আসে না, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না? আমি আল্লাহ তো হচ্ছি পরম করুণাময়, অতি দয়ালু। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে গুনাহ করার সঙ্গে সঙ্গেই ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। আমার আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তওবা করে জীবনকে আল্লাহ ও আল্লাহর রসুলের রঙে রঙিন করে সাজিয়ে যেন কবর পর্যন্ত যাইতে পারে ওই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। সামনে মাহে রমজান মাস চলে আসতেছে, মাহে রমজান মাসে 30টা রোজা রাখার চেষ্টা করবেন। আবার শবে বরাত আসতেছে 14 ফেব্রুয়ারি, 14 শাবান, দিবাগত রাত্রিতে হচ্ছে শবে বরাত। আবার কিছু আলেম উলামা বের হয়েছে শবে বরাত মানে না, বলে শবে বরাত বলতে কিছু নাই। অথচ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 শাবানের রাত্রিতে এই দুনিয়ার যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের দিকে রহমতের নজর করেন, দৃষ্টি দেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর রসুল বলেন দুনিয়ার সমস্ত মানুষকে আমার আল্লাহ ওই রাত্রিতে ক্ষমা করে দেন, দুই শ্রেণীর মানুষ ব্যতীত। কই শ্রেণীর? কথা বলে না, কই শ্রেণীর? দুই শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষকে আমার আল্লাহ ক্ষমা করে দেই। এক নম্বরে যারা বিদ্বেষ পোষণকারী, আর দুই নম্বরে যারা মুশরিক। এই দুই ব্যক্তি ব্যতীত আমার আল্লাহ ওই রাত্রিতে সমস্ত মানুষকে মাফ করে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য 14 শাবানের রাত্রিতে আপনারা ইবাদত বন্দি করবেন। যারা কি বললো না বললো, কে কি বললো, কোন আলেম কি বললো না বললো, নতুন নতুন আলেম বের হয়। আল্লাহর রাসূল সহিহ বুখারীর বর্ণনায় বসছে যে আখিরি জামানায় এমন কিছু আলেম বের হবে, তারা এমন এমন নতুন নতুন কথা বলবে, এমন কথা বলবে যেগুলা তোমরা শুনো নাই, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী কেউ শুনে নাই। এই ধরনের নতুন নতুন কথা বলে আর কথা বলে তোমাদের মধ্যে ফিতনা সৃষ্টি করবে। তাদের কথাই কান দেওয়া যাবে না। আমাদের পূর্বপুরুষ আলেম উলামা যারা এই মুহাক্কিক আলেম ছিল, যারা মাযহাবের ইমামগণ আমাদেরকে যেই নির্দেশনা দিয়েছেন ওইভাবেই আমরা চলতেছি, ইনশাল্লাহ চলবো, পথ চলবো। জোরে বলুন ঠিক না বেঠিক? কারণ নতুন করে আপনি মাযহাব বাদ দিয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যিনি ৮১,০০০ মাসালা ইস্তেমবাদ করেছেন, ওই তাদের ব্যাপারে আপনি কলম ধরেন, তাদের ব্যাপারে বিদ্বেষী মূলক আলোচনা করেন, তাদের পায়ের দুলার তুল্য তো আপনি হতে পারেন নাই। তাদের বিরোধিতা করা যাবে না। তারা আমাদের জন্য ইসলামকে সহজ করে দিয়েছেন। তার মাযহাবের ভিতরে ইসলামের যত ধরনের মাসালা আছে, আপনি এখানে নিয়ত বাঁধেন আর নাভির নিচে বাঁধেন আর হাত ছেড়ে রাখেন, সবগুলাই তার মাযহাবের ভিতরে আছে না নাই? কথা বলে না, আছে না নাই? তাহলে আপনি হাত ছেড়ে রাখলেও এক মাযহাবের ভিতরে আছে, এক মাযহাবের আমলের ভিতরে আছে। আপনি নাভির নিচে হাত বাঁধলেও এক মাযহাবের ভিতরে আছে। আপনি বুকের উপরে হাত বাঁধলেও এক মাযহাবের ভিতরে আছে। নাভির উপরে হাত বাঁধলেও এক মাযহাবের ভিতরে আছে। এই জন্য মাযহাবের ইমামগণ আমাদেরকে ইসলামটারে তারা সহজ করে দিয়েছেন। সমস্ত মাযহাব এই ফতোয়াগুলা তারা একসাথে করে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আর লম্বা করছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।